No more black pepper. সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক। যদিও আজকে 15টা রোজা শেষ, আর এতদিন পরে এসে আমি আপনাদের সামনে প্রথম ভিডিও দিচ্ছি রমজান মাসে। আপনাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল যে উইকলি ব্লগ নিয়ে যে পার উইকে একটা করে ভিডিও দিব, সেই ভিডিও দিতে পারি নাই। আজকে প্রায় 25-26 দিন পরে আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এখন অনেকেই দেখি কমেন্ট করে বা টেক্সট করে যে ভাই উইকলি ভিডিও কই বা রেগুলার ভিডিও কেন দেন না। সব বিষয়ে কথা বলবো, কিন্তু রিসেন্টলি আমি আমার গাড়িতে লুকস আপগ্রেডের জন্য একটা জিনিস ইনস্টল করছি, আর এটা হয়তো আপনারা ভিডিও বা রিলসে বা স্টোরিতে দেখে ফেলছেন অলরেডি। বাট আজকে ব্লগে এটা নিয়ে আমরা কথা বলবো যে কত টাকা লাগছে, কোত্থেকে কেমনে কি করছি, আর অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করছে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার থাকবে আজকের এই ভিডিওতে। সো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। সো এতদিন শুধু আপনারা দেখছেন যে আমার গাড়ির কালারের মধ্যে শেড দেয়, কিন্তু এখন কিন্তু আমার গ্লাসে আমি একটা ক্যামিলিয়ান টিন্ট ইনস্টল করছি, যেটা হচ্ছে এক এক সাইড থেকে এক এক রকমের কালারের শেড দেয়, যেটা সাইড থেকে এখন আপনারা বুঝেন নাই, কিন্তু আমরা যদি একদম স্ট্রেট দাঁড়াই তাহলে হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এটা খুবই সুন্দর লাগে। আর যখনই সানলাইট পড়ে এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে যায়, আর এক এক সাইড দিয়ে এক এক রকম লাগে। আর জিনিসটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি। আর আপনারা যারা যারা দেখছেন ছবিতে ভিডিওতে যেখানেই দেখছেন, সবাই অনেক সুন্দর প্রশংসা করছেন, বলছেন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে। আর আসলেই এটা কিন্তু লাখ টাকার কোনো জিনিস না বা অনেক মেজর কোনো আপগ্রেড না, বাট স্টিল এটার লুকসটা কিন্তু আর একটু বেশি মানে সুন্দর হয়ে গেছে এখন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে এই ক্যামিলিয়ান টিনটা কেমন লাগছে। এই টিন্ট নিয়ে অনেকের যে ছোট ছোট কোয়েশ্চেনগুলো ছিল, এগুলো একটু ক্লিয়ার করে দিই। অনেকে জিজ্ঞেস করছে যে ভাই এই টিন্টের কারণে কি রাস্তায় পুলিশ প্যারা দিবে কিনা বা মামলা হবে কিনা। অবশ্যই হ্যাঁ, এই টিন্টের কারণে আপনার রাস্তায় কেস হওয়ার চান্সেস 99%। কিন্তু আমার যে আপনারা টিনটা দেখতে পারতেছেন, এটার ভিজিবিলিটি কিন্তু অনেক বেশি, মানে এটা 65% ভিজিবিলিটি আপনারা ভিতর থেকে পাবেন। আর ভিতর থেকে ট্রান্সপারেন্সি কেমন এটা আমি দেখাচ্ছি একটু পরে। বাট এটা কিন্তু আপনি যখন সামনের থেকে আসবেন তখন কিন্তু একদম ক্লিয়ার লাগবে, আর ভিতরে প্যাসেঞ্জার বা ড্রাইভার যেই থাকবে একদম সুন্দরভাবে ক্লিয়ার বোঝা যাবে, ফেস বোঝা যাবে, সব বোঝা যাবে। এটার জন্য আপনি যদি পুলিশকে একটু কনসিডার করতে বলেন তাহলে হয়তোবা তারা করবে, যদি পুলিশের মাথা ঠান্ডা থাকে, সার্জেন্ট যদি একটু ভালো মুডে থাকে, তাহলে হয়তোবা এই জিনিসটা দেখে আপনাকে প্রশংসা করে ছাড়তেও পারে। বাট যদি মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যদি ওরকম সিচুয়েশন হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে সার্জেন্ট একটা কেস দিবে। আর ওই কেসটা কিন্তু 5, 10, 15 এই তিনটা অ্যামাউন্টেরই হবে, কম হবে না। এই যে এই অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বুঝাই যাচ্ছে না যে এখানে কোনো টিন্ট আছে কি নাই। ঠিক আছে, জাস্ট সামনের থেকে যখন একদম স্ট্রেট দেখবেন তখন, আর সানলাইটে রাতেও কিন্তু বোঝা যায় না যে সামনের গ্লাসে কোনো ধরনের কোনো টিন্ট বা কোনো কিছু ইনস্টল করা আছে। সো ডিপেন্ড করে আসলে ওইটাই রাস্তার উপর, যে আপনি কোন সিচুয়েশনে পড়ছেন, কোন সিচুয়েশনে আপনি কত টাকার মামলা খাইতে পারেন, এটাই হচ্ছে নর্মাল একটা বিষয়। আর অনেকেই আবার এই টিনটার প্রাইস জিজ্ঞেস করছেন। এটার প্রাইসটা আমি বলি, এটা টোটাল কস্ট হচ্ছে 7,000 টাকা। মানে এই সামনের উইন্ডশিল্ডটা করতে 7,000 টাকা লাগছে। কিন্তু কোত্থেকে করছি এটা আমি বলবো না, কারণ ভাই আমি টাকা দিয়ে করছি জিনিসটা, সো আমি ওইভাবে প্রমোট করবো না। বাট আপনারা ফেসবুকে ক্যামেলিয়ান টিন্ট লেগে সার্চ করলে অনেকগুলো পেজ পাবেন, অনেক ধরনের শেড আছে, অনেক ওয়ার্কশপ বা অনেক শপেই আছে। সো আপনারা ওইখান থেকে চুজ করে কথা বলে প্রাইসিং সেট করে তারপরে যে এটা ইনস্টল করতে পারেন। সো এখন হচ্ছে আমার একটু কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলতে হবে। আর মেইন যে জিনিসটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলার ছিল যে কেন রেগুলার ভিডিও করা হয় না। আসলে কন্টেন্ট বানানো বলতে কিন্তু মানে একটা ডিফারেন্ট জিনিস বোঝায়। কিন্তু এখন আমি যদি লাইফস্টাইলের সব কিছু আপনাদের সামনে নিয়ে আসি, তখন আর হয়তোবা এখন যেমন আপনারা আমার ব্লগের জন্য বা আমার ভিডিওর জন্য যেমন ওয়েট করেন, হয়তোবা তখন আর এই ওয়েটটা করবেন না, বা অনেকের হয়তোবা আমার ভিডিও বোরিং লাগবে। সো আমি চেষ্টা করি কি যে কোনো মানে স্পেসিফিক কন্টেন্ট বা ইনফরমেটিভ কোনো জিনিস নিয়ে আসতে, যেটা আপনাদের কাজে লাগবে। কারণ একটা ভিডিও আসলে একদিনের জন্য নয়। আজকের এই ভিডিওটা কিন্তু আগামী 5 বছর 10 বছর যতদিনই বাঁচি বা আমি মারা যাওয়ার পরেও কিন্তু ভিডিওগুলো থাকবে। জাস্ট কোনো যদি ইনফরমেশন থাকে, কোনো মানুষের কাজে আসে, ওই জিনিসগুলোই আমি চেষ্টা করি আমার ভিডিওতে রাখার, যেন এই ভিডিওটা একটু কারোর জন্য হেল্পফুল হয়। রেগুলার ভিডিও কেন করি না? রেগুলার ভিডিও করলে কি আমার কোনো লস আছে? না, আমার কোনো লস নাই, উল্টা আমার লাভ আছে। আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার পেজে ফলোয়ার বাড়বে, আমার নতুন কিছু ভিউজ আসবে, নতুন কিছু এঙ্গেজমেন্ট আসবে পেজে। বাট আমার কিন্তু এখানে কোনো লস নাই। তারপরেও আমি কেন করি না? আপনাদের অনেক কোয়েশ্চেন, আপনারা হয়তো মনে করেন যে আমি অনেক লেজি হয়ে গেছি। না, আমি প্রতিদিনই বেরোই। আমি গতকালকে রাতেও চেষ্টা করছি একটা ব্লগ করার, কিন্তু আসলে তাড়াহুড়া, তারপরে সিচুয়েশন একরকম ছিল না, তাই মানে ব্লগ কন্টিনিউ হয়নি। আমরা স্টার্ট করছি বাট ওটা শেষ করতে পারি নাই। সো আপনাদেরকে এটাই আমার বলার যে আমি চেষ্টা করি আসলে আপনাদের জন্য ভালো কন্টেন্ট আনার, এই জন্য কিন্তু একটু দেরি হয়ে যায়। এই ধরনের ভিডিও কিন্তু আমি চাইলে আপনাদেরকে রেগুলার দিতে পারি, কিন্তু আমি বললাম তো যে চেষ্টা করি যেন এই ভিডিওগুলো আপনাদের জন্য বোরিং না লাগে, আপনাদের যেন কাজে আসে বা কোনো হেল্প হয়। এই ধরনের ভিডিও আমি সবসময় বানানোর ট্রাই করি। রেগুলার ভিডিওজের নামে কিন্তু চাইলেই অনেক আননেসেসারি কন্টেন্ট দেওয়া যায়। কারণ এই যে এই সুন্দর গাড়িটা,
মাশাল্লাহ আপনাদের পছন্দের, আমার পছন্দের, আমাদের সবার পছন্দের এই সুন্দর গাড়িটা কিন্তু আমার কাছেই থাকে। এটা কিন্তু আমার নিজের গাড়ি। আমি চাইলে এই গাড়িটাকে ইউজ করে শুধু এই গাড়িটার বাইরে দাঁড়ায় দাঁড়ায় প্রায় 200টা রিল বানাইতে পারি। মানে আননেসেসারি কথাবার্তা বলে অনেক ধরনের অনেক বোরিং ভিডিওস বানাইতে পারি। কিন্তু ওই জিনিসগুলোতে হবে কি, আমাকে তো ব্যক্তিগতভাবে আপনারা অপছন্দ করবেনই, প্লাস আমার কারণে এই গাড়িটাও আপনারা অপছন্দ করা শুরু করবেন যে এই একটা গাড়ি দিয়ে এত আজেরা ভিডিও বানায়, এই করে সেই করে। সো এগুলো হচ্ছে আমাদের আশেপাশে। নাহলে কিন্তু চিকেনসের মানে সরি চিকেনসের কালারের জিনিস কিন্তু আমার গাড়িতেও আছে। হ্যাঁ, তারপর আমার গাড়িটাও কিন্তু জাপানের, পার্টসও কিন্তু জাপানেরই। সো এগুলা নিয়ে চাইলেই কিন্তু অনেক ভিডিও বানাইতে পারি, বাট বানাই না কারণ আমি চাই না আপনারা আমাকে খারাপ মনে করেন বা মনে করেন যে এই গাড়িটা দিয়ে আমি বিজনেস করতেছি। সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের আগে আমরা গাড়ির অনেক কাজ করাই, মানে ঈদের জন্য প্রিপারেশন নেই। আমি এই জিনিসটার উপরেও একটা ভিডিও আপনাদের জন্য ঈদের 1 সপ্তাহ আগে দেওয়ার ট্রাই করব, যে ঈদের আগে আমরা কিছু ভুল করি গাড়ির ক্ষেত্রে, এই জিনিসগুলা। আর অলরেডি আমার কিন্তু গাড়িতে অনেকগুলো কাজ জমছে, যেমন হয়তো বা পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে, আর সামনের টায়ারটা দেখতেছি থ্রেড আছে, কিন্তু এটা রিসেন্টলি 2বার স্লিপ করছে রাস্তায়। আমি খুব ভয় পাইছি, আল্লাহ বাঁচাইছে আপনাদের দোয়ায় আর কি। সো আমারও গাড়িতে কিছু কাজ আছে, আর আপনারাও হয়তো আপনাদের গাড়িতে কিছু কাজ করাবেন। তো সব মিলে অল ওভার আমি একটা ভিডিও দিব ঈদের 1 সপ্তাহ আগে ইনশাল্লাহ। সো অনেক কথাই বললাম, ব্লগের জিনিসটা ডিফারেন্ট একটু ক্যাটাগরি। আমরা ইনশাল্লাহ ঈদের পরে প্ল্যান করছি আমরা একটা ট্যুরে যাব, আর ইনশাল্লাহ পাহাড়ের দিকেই যাবো, এটা প্ল্যান আছে আমাদের। আর হচ্ছে টেন্ট নিয়ে কথা বললাম, আজকের ভিডিওটা আপনাদের সাথে এই টেন্ট নিয়ে শেয়ার করলাম। আর এই টেন্টের প্রাইস অ্যান্ড ডিটেলস তো আমি আপনাদেরকে বললামই, বাট ভিতরের থেকে এটা ট্রান্সপারেন্সি এখন আপনাদেরকে দেখাই নেই। সো আসেন আমরা একটু ভিতরে যাই, আপনাদেরকে এই টেন্টের বাইরের থেকে তো দেখছেন কেমন লাগে, এখন ভিতর থেকে একটু দেখাই যে কতটা ট্রান্সপারেন্ট বা ভিজিবিলিটি কত সুন্দর। বিসমিল্লাহ। সো এই হচ্ছে আমার সিটিং পজিশন, আর আমার সিটিং পজিশন থেকে এই হচ্ছে আমার ককপিট ভিউ। ট্রান্সপারেন্সি আপনারা দেখতে পারতেছেন যে বাইরের থেকে কিন্তু একদম ফ্রন্ট থেকে একটু ভিজিবিলিটি ব্লক হয়, মানে বাইরের থেকে অতটা ক্লিয়ার বোঝা যায় না, বাট ভিতর থেকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। জাস্ট আপনার পুরো উইন্ডশিল্ডে একটা ব্লুইশ ভাব চলে আসছে, মানে আপনার দেখবেন যে ডে লাইট সানলাইটটা যেমন ডিরেক্ট একদম স্ট্রেট চোখে লাগে, এইটা করাইলে আপনারা দেখবেন যে একদম স্ট্রেট চোখে লাগতেছে না, আর লাইটগুলো একটু ব্লু ব্লু লাগতেছে, মানে একটা সানগ্লাসের মতো একটা ফিল আর কি। সো এটা যে শুধু বাইরের থেকে লুকসের জন্য, বিষয়টা এরকম না, আপনারা ভিতর থেকেও অনেকটা চোখে আরাম পাবেন। সো এই জন্যই আমার মেনলি করা, কিন্তু যদিও আমার গাড়ি তো দিনে বের হয় না, খুবই কম, কিন্তু সামনে আমরা অনেক ট্যুরস প্ল্যান করছি। সো ওইখানে যাওয়া হবে, সো হাইওয়েতে বা পাহাড়ে বা যেখানে আমরা যাই ওইখানে অনেক সুন্দর সুন্দর সিনেম্যাটিক আপনারা দেখতে পারবেন, যে আসলে বাইরের থেকে কেমন লাগে, আবার ভিতর থেকেও পিওভি ভিডিও থাকবে। সো সব মিলে অনেক সুন্দর সুন্দর ব্লগস আসবে ইনশাল্লাহ। আর এই ধরনের উইকলি ব্লগ আপনাদের জন্য আমি আনার সবসময় চেষ্টা করি অ্যান্ড করব। আর আপনাদের জন্য কিন্তু আমি এই টিন্ট খুলে ফেলছি, কারণ আপনারা ওই যে পিওভি ভিডিওতে আপনাদের একটু ভিউ ব্লক হয়ে যায়। সো আমি এটা চাই না যে আপনাদের ভিউ ব্লক হোক, আমার প্রাইভেসি লাগবে না, আমার এটা ওপেন থাকুক, চোখে আলো লাগুক, সমস্যা নাই, আপনাদের জন্য এটা ওপেন করে দিছি। সো নেক্সট যখন আমরা ভিডিও করব পিওভি ভিডিও বা ভিতর থেকে যখন ভিডিও দেখবেন, তখন অবশ্যই আরেকটু বেশি অ্যাঙ্গেল ভিউ পাবেন। আর আমারও এটা এখন দেখতে ভালো লাগতেছে, একটু নতুন নতুন লাগতেছে, আর আপনারাও ইনশাল্লাহ বেটার ফিল করবেন অবশ্যই। আর আজকের ভিডিওটাতে আমাকে হেল্প করছে হচ্ছে আমাদের রিফাত, যদিও আমি আসতে বলছিলাম একটু আর্লি, ও দেরি করে আসছে। দেখছো, তুমি যদি আগে আগে আসতে তাহলে আমরা একটু বাইরে ঘুরতে পারতাম। আমি আগে আগে বের হয়েছি, নামাজ পড়ে বের হয়েছি, কিন্তু রাস্তায় অনেক জ্যাম। সব ফিলিং স্টেশনে এত সিরিয়াল, মানে 1-2 কিলোমিটার ধরে সিরিয়াল, যার কারণে রাস্তা ব্লক হয়ে আছে পুরো। আচ্ছা, আর তেলের যে বিষয়টা, এটা নিয়ে আমি কিছু না বলি, আসলে দেশের এইসব খারাপ সময় আমরা বেশি অস্থির হয়ে যাই। আমি মানুষের দোষ কী দিব, আমি নিজেও ফুল ট্যাঙ্ক করে আসছি, কিন্তু আমি করার কারণ আছে। আমি তো রেগুলার তেল নেই 1-2 হাজার টাকার, যেহেতু এখন আমি বুঝতে পারছিলাম যে রাস্তায় এরকম ভিড় হইতে পারে, তাই আমি ফুল ট্যাঙ্ক করে রাখছি, আর আমার এই ফুল ট্যাঙ্কে মোটামুটি অনেক দিন যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, আর হচ্ছে থ্যাংকস টু রিফাত, হেল্প করছে আমার অনেক অনেক বড় হেল্প করছে। আসলে ওরা ভিআইপি মানুষ, ওদেরকে পাওয়া যায় না, তাই ওদেরকে অনেক থ্যাংক ইউ। ওরে আর ফাইম যদিও অনেক কোনো হেল্প করে নাই, স্টিল থ্যাংক ইউ দিয়ে দিলাম। সো সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, ব্লগ আসবে, ইনফরমেটিভ ভিডিও আসবে। আর হয়তো আজকে রাতেই আমরা একটা গাড়ির রাইডিং এক্সপিরিয়েন্স ভিডিও বানাবো ইনশাল্লাহ। অনেকদিন ধরে আপনারা এই ভিডিওটা দেখতেছেন না, এটাও নিয়ে আসতেছি আপনাদের জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।